জেলা শহর বা পৌরসভার মৌলিক নগর সেবা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় দেশটির 4টি সিটি কর্পোরেশন ও 22টি পৌরসভায় অবকাঠামোগত উন্নয়নে সরকারকে সহায়তা করছে বিশ্বব্যাংক। এর অংশে ময়মনসিংহ নগর উন্নয়ন প্রকল্পগুলো ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সেজান। গ্রামের মেঠোপথ অথচ আদলতার শহরের। রাস্তার পাশে রয়েছে ফুটপাত, ড্রেনেজ ব্যবস্থা আর সারি সারি ল্যাম্পপোস্ট। অথচ কয়েকদিন আগেও এই রাস্তার দৃশ্য এমন ছিল না। আগে রাস্তা আছেন সিফা, আমরা চলাবাইছি না গাড়ি ঘোড়ার লেগে। এই রাস্তায় মানুষ চলাচল করতে পারতো না ডাকাতের ভয়ে। ত্রিশালের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের পাশ ঘেঁষে পেছনের এই রাস্তার মতোই এই এলাকার প্রায় 10,575 কিলোমিটার রাস্তার উন্নয়ন হয়েছে বিশ্বব্যাংকের MGSP প্রকল্পের মাধ্যমে। শুধু তাই নয়, ভালুকার দীর্ঘদিনের চাওয়া বহুতল বিশিষ্ট এই মার্কেটের মতো পার্ক, বাস টার্মিনাল, কমিউনিটি সেন্টার, প্রতিরক্ষামূলক কাজ সহ নগরায়নের নানা কার্যক্রম রয়েছে এ প্রকল্পের আওতায়। শহর এবং গ্রামের গ্যাপ কমিয়ে নিয়ে আসার জন্য সেই বিষয়গুলোই আমরা এখানে অ্যাড্রেস করে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় এই মিউনিসিপ্যাল গভর্নেন্স অ্যান্ড সার্ভিসেস প্রজেক্টটা বাস্তবায়িত হচ্ছে। সারা দেশে হাইওয়েকে কেন্দ্র করে গড়ে ওঠা শহরগুলোকে MGSP প্রকল্পের আওতায় আনা হয়েছে। নারায়ণগঞ্জ, কুমিল্লা, সিলেট, রংপুর সিটি কর্পোরেশন ছাড়াও 22টি পৌরসভাকে কেন্দ্র করে এ প্রকল্প গড়ে উঠেছে। আমাদের প্রায় 85% কাজ আমাদের সমাপ্ত হয়েছে। এই ভালুকা পৌরসভাতে 8 থেকে 10 গাড়ি ময়লা হয়। এই 8 থেকে 10 গাড়ি ময়লা ফেলার কিন্তু কোনো জায়গা আমাদের নাই। এখন জায়গা কিনা যে এখানে আমরা বর্জ্য ব্যবস্থাপনা করবো এই সামর্থ্যটা আমাদের নাই। আর বিশ্বব্যাংক বলছে উন্নয়ন কার্যক্রমের স্থায়িত্ব ও রক্ষণাবেক্ষণ জরুরি। সেই সাথে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে দেখতে এরকম কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তারা। যে অবকাঠামো তৈরি হচ্ছে, কিন্তু এই অবকাঠামোকে আপনার রক্ষণাবেক্ষণ এবং এইগুলোকে ঠিক রাখার দায়িত্ব পৌরসভা এবং জনগণের। সেগুলি হলে নিশ্চয়ই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে আরবানাইজেশন এবং দারিদ্র্য বিষয় যেগুলি, সেগুলোর নিশ্চয়ই কিছুটা আমাদের দিকে এগিয়ে যেতে পারবো। 6 বছর মেয়াদী 26টি নগর উন্নয়নে বিশ্বব্যাংকের এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 2,470 কোটি টাকা। রিয়াজ সেজান, 71, ঢাকা।